দৃশ্যত মনে হচ্ছে যুদ্ধটা লড়ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইরান। বোমার আওয়াজ আর পাল্টাপাল্টি হুমকির ভিড়ে একটি বড় সত্যি যেন আড়ালেই থেকে যাচ্ছে বারবার। আর তা হলো এই পুরো সংঘাতের নাটাই আসলে শক্ত করে ধরে আছে বেইজিং। ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির হঠাৎ বেইজিং সফর প্রমাণ করে দিল এই যুদ্ধের গতি প্রকৃতি আসলে নির্ধারণ করছে চীন। পশ্চিমা বিশ্বের শত চোখরাঙানি আর কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সবচেয়ে বড় অর্থনৈতিক ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছে শি জিনপিংয়ের দেশ। সস্তায় বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কিনে তারা বাঁচিয়ে রেখেছে তেহরানের ধুঁকতে থাকা অর্থনীতিকে। শুধু অর্থনীতি নয়, আন্তর্জাতিক কূটনীতির মঞ্চেও ইরানের সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়িয়েছে চীন। প্রকাশ্যেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই হামলাকে অবৈধ আগ্রাসন বলে আখ্যা দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে তেহরানের পাশে দাঁড়িয়ে বেইজিং মূলত একটি কড়া বার্তাই দিল ওয়াশিংটনকে। খুব সুকৌশলে মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে ঘুঁটি চালছে চীন। একদিকে তারা হরমুজ প্রণালীতে স্থিতিশীলতা চায় নিজেদের জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে এক দীর্ঘস্থায়ী ও ক্লান্তিকর যুদ্ধে আটকে রাখতে পারলেই ভূ রাজনৈতিকভাবে তাদের লাভ সবচেয়ে বেশি। ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন একটি চুক্তির পথে দারুণ অগ্রগতি হয়েছে, ঠিক সেই মুহূর্তেই আরাকচির চীন সফর অনেক না বলা কথারই ইঙ্গিত দিচ্ছে। চূড়ান্ত কোনো চুক্তিতে সই করার আগে নিশ্চিতভাবেই নিজেদের এই অকৃত্রিম বন্ধু ও সবচেয়ে বড় ক্রেতার সবুজ সংকেত চাইছে ইরান। কারণ তেহরান খুব ভালো করেই জানে চীনের অর্থনৈতিক ও কূটনৈতিক সমর্থন ছাড়া মার্কিন আগ্রাসন মোকাবিলা করা তাদের পক্ষে কার্যত অসম্ভব। সরাসরি কোনো সামরিক হস্তক্ষেপে না গিয়েও কিভাবে একটি বৈশ্বিক সংঘাত নিয়ন্ত্রণ করতে হয় তারই যেন এক মাস্টার ক্লাস দেখাচ্ছে বেইজিং। ওয়াশিংটনের একক আধিপত্য খর্ব করে বিশ্বে বহুমুখী ক্ষমতার ভারসাম্য তৈরি করাই চীনের মূল লক্ষ্য। আর এই লক্ষ্য পূরণে ইরান তাদের অন্যতম প্রধান হাতিয়ার। যুক্তরাষ্ট্রের চাপ ও ইসরায়েলের সামরিক শক্তি নয়, বরং আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ভর করছে চীনের এই নীরব কূটনীতির ওপর। সামরিক শক্তিতে হয়তো ট্রাম্প প্রশাসন অনেক এগিয়ে, কিন্তু এই যুদ্ধের আসল চাবিকাঠি সযত্নে লুকিয়ে আছে বেইজিংয়ের পকেটে।